জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সহ 4 বিষয় হবে গণভোট। সেখানে হ্যাঁ সূচক জয়ী হলে আগামী সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এ সময় সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। জুলাই সনদের বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ সামনে আসতেই মতবিরোধ দেখা দেয় রাজনৈতিক মহলে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের সুনির্দিষ্ট দিন উল্লেখ করেন তিনি। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। হ্যাঁ এবং না এর মাধ্যমে নিজেদের মতামত জানাবেন মানুষ। একই দিনে 2টি ভোট আয়োজনে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না বলেও মনে করেন ডক্টর ইউনূস। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংস্কার পরিষদ গঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন পেয়েছে। শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে। জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মতভেদ ভুলে এক হয়ে চলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।